দেশের সাধারণ মানুষের মতোই নতুন করে স্বপ্ন দেখছেন সবুজ অঙ্গনের তারকারা। শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ের পর বৈষম্যহীন এক রাষ্ট্র ব্যবস্থা দেখতে চান তারা। বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি স্তরে সংস্কারে হাত দিয়েছে ছাত্র সমাজ। বাজার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মী ও ট্রাফিক পুলিশের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তারা। গত 2 রাত ডাকাতের আতঙ্কে ছিল রাজধানীর সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে অনেককেই পোস্ট দিতে দেখা গেছে। কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করেও সাহায্য চেয়েছেন। এ সময় ঘরে বসে না থেকে ডাকাত ঠেকাতে সাধারণ মানুষের সাথে নিজ নিজ এলাকায় পাহারায় নামেন তারকাদের অনেকে। ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর রাস্তায় দা বটি হাতে নির্ঘুম রাত কাটিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের সমর্থিত রাজনৈতিক দলের অযৌক্তিক সিদ্ধান্তের সমালোচনার কালচার তৈরির আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে জাকিয়াবাড়ি মম ফেসবুক স্ট্যাটাসে সবার উদ্দেশ্যে লিখেন, যার যা আছে তা নিয়ে তৈরি থাকুন ডাকাত নিধনের জন্য। তবে অন্তর্বর্তীকালীন সরকারে শিল্পী সাহিত্যিক কেউ না থাকায় খানিকটা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, একই পূর্বকর্মের দায় নাকি শির দাঁড়ায় ক্ষয় ধরেছে তাই। ডাকাত আতঙ্ক নিয়ে সোচ্চার ছোট পর্দার আরেক অভিনেত্রী রুকায়া জাহান চমক। নিজ মহল্লায় ডাকাত পড়ার খবরে বিরক্তি প্রকাশ করে অভিনেত্রী বলেন, পুরো এলাকার প্রত্যেকটা মানুষ রাস্তায়, কেউই ঘুমাতে পারছে না। পুরো উত্তরাতে আমরা আগে থেকেই টহল দিচ্ছিলাম। আপনারা যারা হাসাহাসি করছেন, স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছেন, তাদেরকে বলি, 1971 সালে যুদ্ধের পরেও দেশের অবস্থা অনেক খারাপ ছিল। প্রশাসন অ্যাক্টিভ হতে সবকিছু ঠিকঠাকভাবে কন্ট্রোলে আনতে একটু সময় লাগে। সতর্ক করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদও। তিনি লিখেছেন, উত্তরা আন্ডার অ্যাটাক, প্লিজ স্টে অ্যালার্ট এভরিওয়ান। অন্যদিকে অভিনেতা ইন্তেখাব দিনার লিখেন, এক বিন্দুও ছাড় দিব না। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা নিজ এলাকা নয়, রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনে থাকা শিক্ষার্থীদের সঙ্গেই সময় কাটিয়েছেন তারকারা। কেউ তাদের সঙ্গে কাজে হাত লাগাচ্ছেন, আবার কেউ কেউ খাবার বিতরণ করে উৎসাহ দিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কেটেছে সাবিলা নূরের। তার ভাষ্যমতে, শিক্ষার্থীরা দেশের জন্য যা করেছে তার ঋণ শোধ করা সম্ভব নয়। শিক্ষার্থীদের দেখে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয়েছেন। সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ জায়গা থেকে সজাগ থাকার কথাও জানান তিনি। নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, শিক্ষার্থীরা আমাদের সাহস, শক্তি এবং সম্ভাবনা। তাদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত। শিক্ষার্থীরা যেভাবে দেশ সংস্কারে হাত দিয়েছেন তাতে বেশ গর্বিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার মতে, তারুণ্যের প্রত্যেকেই এক একটা বারুদ। আমজনতা হয়ে যারা আমজনতার জন্য কাজ করবে তাদেরকেই দেশের নেতৃত্বে দেখতে চান তিনি। ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ফ্যাসিবাদকে না এনে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন তার। দেশের নানা বিষয়ে সজাগ থাকেন চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি ছাত্র আন্দোলন এবং সরকার পতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন তিনি। চলমান পরিস্থিতি নিয়েও দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। তার লেখায় উঠে এসেছে শিক্ষার্থীদের স্বাধীন সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা। অবশ্য 2 ক্ষমতাশীল দলের দিকেও আঙুল তুলেছেন তিনি। খানিকটা কটাক্ষ করেই লিখেছেন, বাকি কিছুদের অবস্থা কলা ছিললা কেন বুঝাই দাও, বুঝালা না কেন ছিঁড়ে দাও। মানে আগে ভালো ছিল না, এখন আছে না, আসলে এখন ভালো নেই, আগে ভালো ছিল না, মানে দূর, বাদ দেন, এরা বরাবরই কনফিউজড। নায়িকার প্রত্যাশা, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেটি রাষ্ট্র মেরামতের জন্য। সাধারণ জনগণের জীবনযাপনে সমতা, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যতদিন সময় লাগে ততদিন থাকুক। নতুন ছাত্র সমাজ দেশটা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের পাশে থেকে তাদের চিন্তাধারাকে সম্মান জানিয়ে একাত্মতা প্রকাশ করতে চান তমা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে প্রথম থেকেই শক্ত অবস্থানে ছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। বিভিন্ন সময়ে পোস্ট করে আন্দোলনরত তরুণদের উজ্জীবিত করেছেন। সবশেষ স্ট্যাটাসে তিনি লিখেছেন, একসময় ভেবেছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাক্টিভিজমের আপাতত বিরতি। এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার। আরেকটি পোস্টে পুলিশ সদস্যদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ফারুকী। রাস্তায় কর্মরত পুলিশ দেখলে তাদের সঙ্গে একটু হাসি বিনিময়, একটু মোলাকাত, একটা ফুল অথবা চকলেট দেওয়ার কথাও বলেন তিনি। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন নির্মাতা আশফাক নিপুণ। এবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত 3 বছরের জন্য হওয়া উচিত, না হলে সিস্টেমের কোনায় কোনায় ভূত থেকে যাবে আর বাকি সবাই লুটেপুটে খাবে। নিপুণ সতর্ক করে বলেন, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের মাথায় রাখতে হবে একটা অসাম্প্রদায়িক সাম্যবাদী মানবিক রাষ্ট্র গড়ার কারিগরেরা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই ব্যাপক সরব ছিলেন ছোট পর্দার নির্মাতা মাবরুর রশিদ বান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তে বিভিন্ন বিষয়ে আপডেট খবর জানাতে দেখা গেছে তাকে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, আমাদের দেশের প্রধান ব্যক্তি নোবেল লরিয়েট, হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট ফর এ কান্ট্রি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়ে কণ্ঠশিল্পী কনক চাপা লিখেছেন, খুব দ্রুত রাষ্ট্রীয় সব সমস্যার সমাধান করে এই সরকার বৈষম্যহীন দেশ গঠনে সচেষ্ট হবেন। নাগরিক হিসেবে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত থাকব। ছাত্রদের ঐতিহাসিক বিজয়ের পর শুধু ভালোবাসাটুকু থাক আর সব মুছে যাক। গানটি শেয়ার করে ফেসবুকে ব্যান্ড তারকা জেমস লেখেন, জয় তারুণ্যের জয়। ব্যান্ড তারকা বাপ্পা মজুমদারের প্রত্যাশা, শান্তি ফিরে আসুক, সবকিছু সুন্দর হয়ে উঠুক। এছাড়াও চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি, অভিনেত্রী অপু বিশ্বাস, রাফিয়াত রশিদ মিথিলা, অভিনেতা আদনান ফারুক হিল্লোল, নির্মাতা রায়হান রাফি, শিহাব শাহিন, মেজবাউর রহমান সুমন সহ শোবিজের আরও অনেকে তাদের মতামত জানিয়েছেন। সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেখানে শিল্প সংস্কৃতির চর্চা আরও সুন্দর হবে, এমনটাই প্রত্যাশা তাদের। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।